পাহাড়ের কোলে একটি ছোট্ট গ্রাম। গ্রামের নাম গড়রাইপুর। গ্রামের লোকেরা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। আশেপাশের গ্রামে চুরি ডাকাতি হয়, কিন্তু গড়রাইপুরে চুরি ডাকাতি হয় না। গ্রাম থেকে শহরে যাবার পথে একটি উপত্যকা পেরিয়ে যেতে হয়। ওই উপত্যকাটি নিরাপদ এলাকা নয়। ওই উপত্যকা জুড়ে দুই দল ডাকাতের অত্যাচার। দল বেঁধে যাওয়া ছাড়া ওই পথে যাওয়া কোনো ক্রমেই নিরাপদ নয়। তবুও গ্রামের লোককে বিশেষ প্রয়োজনে ওই পথ ধরে শহরে যাতায়াত করতে হয়। শহরে যাওয়ার ওই একটা মাত্রই পথ। বহু চেষ্টা করেও আজ পর্যন্ত ডাকাত দলের সর্দার বা ডাকাত দলের কাউকেই ধরা সম্ভব হয়নি। ডাকাতেরা মুখোশ পরে ডাকাতি করে, মালপত্র কেড়ে নিয়ে তারা পথিকদের ছেড়ে দেয়। ডাকাত দল কোথায় থাকে, কেই বা তাদের সর্দার, কেউ জানতে পারেনি। গড়রাইপুর গ্রামের বুড়ো সর্দার একদিন তার 3 ছেলেকে ডেকে বললেন, এই 5,000 টাকা শহরে গিয়ে মহাজনের কাছে জমা দেওয়া একান্ত প্রয়োজন। আমার শরীর ভালো থাকলে আমিই যেতাম। তোমরা টাকাটা নিয়ে যাও, তবে খুব সাবধান, উপত্যকার ওইখানে ডাকাতের ভয় আছে। 3 ছেলে তেমন বুদ্ধিমান নয়, একটু গোয়ার গোবিন্দ গোছের, বোকাও বলা যেতে পারে। বড় ভাই বলল, আমরা 3 জন আছি, ডাকাতরা তো আর রোজ থাকে না, কত ভয়ের কি, যখন হানা দেবে তখন দেখা যাবে। মেজ ভাই বলল, আমরা 3 জন রয়েছি, অত ভয় পেলে কি করে চলবে? ডাকাতরা আমাদের কাছে যেতেই সাহস করবে না। ছোট ভাই বলল, তবু সঙ্গে 2-4টে লাঠি বা ছোরা নেওয়া ভালো। বলা তো যায় না, কিন্তু বড় 2 ভাই ছোট ভাইয়ের কথা গ্রাহ্যই করল না। বড় ভাই বলল, দূর বোকা, লাঠি বয়ে নেওয়ার কোনো মানে হয় না। মেজ ভাই বলল, তা তো বটে। দুপুরের খাওয়া দাওয়া সেরে তারা পাহাড়ি পথে শহরের দিকে রওনা হলো। ঠিক করলো ওরা সারা রাত শহরে থাকবে, পরদিন ভোরেই আবার গ্রামে ফিরে আসবে। উপত্যকার কাছে আসতেই সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ল। ওরা 3 জনেই হনহনিয়ে চলতে লাগলো। হঠাৎ মুখোশ পরা 6 জন দস্যু এসে ওদের চারপাশ থেকে ঘিরে ধরল। 3 জনের হাতে তলোয়ার আর 3 জনের হাতে লাঠি, অথচ ওদের হাতে কিছু নেই। ডাকাত দলের সর্দার বলল, তোমাদের কাছে যা আছে দিয়ে দাও, নইলে সকলকেই মরতে হবে। আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নাই দেখে বড় ভাই টাকার থলেটা বাধ্য হয়ে ডাকাত সর্দারের হাতে দিয়ে দিল। ডাকাত সর্দার তবু ওদের 3 জনের তল্লাশি করলো, যদি আরো কিছু পাওয়া যায়। ডাকাত সর্দার ওদের কাছে আর কিছু না পেয়ে ছেড়ে দিল। ওরা 3 জন তখন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। ছেলেদের বাড়ি ফিরে আসতে দেখে বুড়ো জিজ্ঞেস করলেন, মহাজনের টাকা দিয়ে এসেছো? 3 ছেলে মাথা নিচু করে মুখ উঁচে দাঁড়িয়ে রইল। বুড়ো বাপ বুঝতে পারলেন একটা কিছু অঘটন ঘটেছে। মহাজনকে টাকা দিয়ে শহর থেকে এত তাড়াতাড়ি ফিরে আসা কোনো ক্রমেই সম্ভব নয়। 3 ছেলেকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে বুড়ো বাপ তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, চুপ করে আছো কেন? আমার কথার জবাব দাও। বড় ছেলে মাথা চুলকে বলল, ডাকাতেরা টাকা পয়সা সব লুট করে নিয়ে গেছে, অপদার্থের দল। কেন তোমরা সাবধান হয়ে যাওনি? তাছাড়া তোমাদের দেখে মনে হয় তোমরা ডাকাতদের সঙ্গে লড়াইও করো। যেভাবেই হোক তোমরা ওই টাকা ফেরত নিয়ে আসবে, নইলে এ বাড়িতে তোমাদের জায়গা হবে না। 5 দিনের মধ্যে 5,000 টাকা ফেরত আনা চাই। আমার সামনে থেকে এক্ষুনি দূর হয়ে যাও। এ ধরনের অপদার্থ ছেলেদের আমি মুখ দেখতে চাই না। বুড়ো বাপ দুর্দান্ত প্রকৃতির, গায়ের মুরুলও বটে। বাপের কথার কোনো নড়চড় নেই। এখনো বুড়োর শক্তি অপরিসীম। এখনো যদি লাঠি ধরেন 10-15 জনের সাধ্য নেই যে বুড়োর সামনে এগোয়। 3 ভাই আর কি করে? বাড়ি ঘির থেকে বেরিয়ে গাছতলায়
বসে বসে ভাবতে লাগলো কি করবে। 5 দিনের মধ্যে কি করে 5,000 টাকা জোগাড় করবে, অথচ ওই 5,000 টাকা 5 দিনের মধ্যে বুড়োর হাতে না দিলে বুড়ো ওদের বাড়িতে কিছুতেই ঢুকতে দেবে না। বুড়োর এক কথা, হাকিম নড়ে তো হুকুম নড়ে না। 3 ভাই ভেবে আর কোনো পথ পায় না। কিছুক্ষণ পরে ওদের বাড়ির পুরনো চাকর রামু 3 ঘটি জল আর কয়েকখানা রুটি নিয়ে এসে বলল, এই রুটি আর জল খেয়ে নাও বাছাধনেরা, অনেক কষ্টে বুড়োকে ফাঁকি দিয়ে নিয়ে এসেছি। বড় ভাই বলল, খেতে ইচ্ছে করছে না, 5 দিনের মধ্যে 5,000 টাকা জোগাড় করতে না পারলে কোনো উপায় নেই, কি যে করব। অন্য ভাইদের মুখের অবস্থাও মলিন। কর্তার 3 ছেলের এই রকম অবস্থা দেখে রামু বলল, সর্দারের ছেলে হয়ে 5 দিনের মধ্যে 5,000 টাকা উপায়ের জন্য এত ভাবনা। রামুর কথা শুনে বুড়োর 3 ছেলে তো অবাক। তাদের বাবা আবার ডাকাত দলের সর্দার হলো কবে? তাদের বাবার সঙ্গে যে ডাকাত দলের যোগাযোগ আছে এ কথা তারা স্বপ্নেও ভাবেনি। কর্তার 3 ছেলেকে অবাক হতে দেখে রামু বলল, এ কথা কেউই জানে না, তোমাদের বাবা ডাকাত দলের সর্দার, সেই জন্যই এই গ্রামে চুরি ডাকাতি হয় না। আর উপত্যকায় 2 দল ডাকাত আছে, এক দলের সর্দার তোমাদের বাবা আর এক দলের সর্দার গুর্জর সিং। তোমাদের বাবা বেশ কিছুদিন অসুস্থ থাকায় দলবল নিয়ে উপত্যকায় ডাকাতি করতে যেতে পারেনি। আমার মনে হয় তোমাদের টাকা গুর্জর সিং নিয়েছে। ডাকাত সর্দারের ছেলে হয়ে 5,000 টাকার উপায় করার জন্য এত ভাবনা। রামু রুটি আর জল খেয়ে রেখে চলে গেল। বড় ভাই তখন ছোট 2 ভাইকে বলল, রামু কাকা ঠিকই বলেছে, ডাকাতি ছাড়া এই টাকা উপায় করা সম্ভব নয়। তাছাড়া আমরা যখন ডাকাত সর্দারেরই ছেলে তখন ডাকাতি করতে আমাদের লজ্জা কি? ছোট ভাই বলল, ডাকাতি করতে আমার আপত্তি আছে, তবে ওই ডাকাত দলের কাছ থেকে 5,000 টাকা কেড়ে নিতে আমার কোনো আপত্তি নেই। 3 ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের অসীম শক্তি। বড় ভাই বলল, আমাদের ডাকাতি করার দরকার কি? আমাদের বুড়ো বাপের টাকা পয়সা জমি জমা তো কম নেই, ওই 5,000 টাকা তুলেই আমরা ডাকাতি বন্ধ করব। 3 ভাই মুখোশ, লাঠি, তলোয়ার ইত্যাদি জোগাড় করে পাহাড়ের উপত্যকায় গিয়ে উপস্থিত। সবাই মুখোশ পরে নিল যাতে পরিচিত লোকে চিনতে না পারে। কিন্তু একদিন এক রাত অপেক্ষা করেও কাউকে দেখতে পেল না ওরা। পরের দিন দেখা গেল একটা জোয়ান লোক একাই শহরের দিকে যাচ্ছে। বড় বড় গোল চোখ, ইয়া বড় গোফ, তাকে নিশ্চয়ই টাকা আছে। ছোট ভাই বড় ভাইয়ের কানে ফিসফিসিয়ে বলল, এই লোকটা ডাকাত দলের সর্দার হতে পারে, বোধ হয় ট্যাকে টাকা নিয়ে শহরে যাচ্ছে। ওরা 3 জন গাছ থেকে নেমে লোকটাকে ঘিরে বলল, সঙ্গে যা আছে চটপট দিয়ে দেওয়া। লোকটা এ ধরনের অতর্কিত আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। সে অবাক হয়ে গেল। সে বলল, আপনারা কে? মেজ ভাই বলল, দেখতেই পাচ্ছ আমরা ডাকাত। লোকটা কিন্তু দম্বার পাত্র নয়। সে বলল, জানো আমি ডাকাত দলের সর্দার, আমার নাম গুর্জর সিং। ছোট ভাই হেসে বলল, তাহলে তো ভালোই হলো, ট্যাগ থেকে টাকা খুলে দিয়ে দাও। ডাকাত সর্দার 3 জনের চেহারার উপর চোখ বুলিয়ে দেখলো এদের সঙ্গে লড়াই করে যেতে যাবে না, মানে দিয়ে দেওয়াই ভালো। ডাকাত সর্দার ওদের হাতে টাকা দিয়ে দিল। ওরা গুনে দেখলো 6,000 টাকা আছে। ছোট ভাই বলল, একে ছেড়ে দেওয়া চলবে না, একেও সঙ্গে করে নিয়ে চলো, নইলে এক্ষুনি দলবল নিয়ে আক্রমণ করতে পারে। অতএব গুর্জর সিংয়ের 2 হাত ভালো করে বেঁধে ওরা নিয়ে চলল। গ্রামের বাইরে একটা গাছের সঙ্গে গুর্জর সিংকে বেঁধে রেখে মেজ ভাই গেল বুড়ো বাপকে ডাকতে, আর বড় ও ছোট 2 ভাই রইল পাহারায়। একটু পরেই ওদের বাবা এসে উপস্থিত হলেন। বড় ভাই বুড়ো বাপের হাতে টাকার থলে দিয়ে বলল, এতে 6,000 টাকা আছে, 1,000 টাকা বেশি আছে। ছেলেদের কাণ্ড কারখানা দেখে বুড়ো অবাক।
ছোট ছেলে বলল, শুধু তাই নয়, আমরা ডাকাত সর্দারকেও বেঁধে নিয়ে এসেছি। ওই দেখো, তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। গাছের কাছে গিয়ে বুড়ো তো অবাক, সত্যি অবাক হওয়ার কথা। এ যে প্রতিপক্ষ দলের ডাকাত সর্দার গুর্জর সিং। গুর্জর সিং বুড়োকে দেখে বলল, আপনি? ছেলেরা মুখোশ খুলে ফেলল। গুর্জর সিং বুঝতে পারল প্রতিপক্ষ দলের সর্দারের ছেলেদের কাছ থেকে টাকা কেড়ে নিয়ে সে প্রথমে অন্যায় করেছে। সে বুড়ো সর্দারের কাছে ক্ষমা প্রার্থনা করল। বুড়ো তখন গুর্জরের হাতে 1000 টাকা দিয়ে বলল, তোমার 1000 টাকা নিয়ে যাও, আমার 5000 টাকা রেখে দিল। যাওয়ার আগে গুর্জর সিং বুড়োর সঙ্গে কোলাকুলি করতে করতে বলল, আর কখনো ভুল হবে না ঠাকুর সিং, আপনার ছেলেদের আমি চিনে নিলাম। এই কথা বলেই গুর্জর সিং বুড়ো সর্দারকে অভিবাদন করে চলে গেল।